কাজগুলো আগেও করতাম, তবে প্রকাশ্যে করতে পারিনি কখনো। প্রায় 17 থেকে 18 বছর পরে আজকে আমাদের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা আজকে স্টল দিয়েছি। মানুষ মাত্র শিবির, এই তো বছরের পর বছর ভালো কোনো একটা জিনিস দেখলে, ভালো কোনো একটা কাজ করলে অনেকেই দেখবেন ছাত্ররা নামাজ পড়লে এদেরকে শিবির ট্যাগ দেওয়া হতো, ভালো একটা কোনো কথা বললে শিবির ট্যাগ দেওয়া হতো। এই জন্য এটা এমন একটা জায়গায় নিয়ে গেছে, ভালো কোনো কাজ করলেই এটা শিবির করছে, এই জন্য মানুষ মাত্রই শিবির এটা একটা দেওয়া হয়েছে আর কি। রক্তক্ষয়ী একটা সংঘর্ষ 24-এর আন্দোলন, যেটা আমাদেরকে প্রকাশ্যে কর্মকাণ্ডগুলো করতে সহযোগিতা করছে। আমরা আসলে এই কাজগুলো আগেও করতাম, তবে প্রকাশ্যে করতে পারিনি কখনো। এখন আমরা 24-এ যারা শহীদ ছিল ওদের প্রতি আমরা শুকরিয়া জানাই। ওদের আত্মত্যাগের কারণে মূলত আমরা আজকে এভাবে প্রকাশ্যে আয়োজনটা করতে পারছি। এটা খুব ভালো অনুভূতি। বিগত 17 বছর আমরা মানুষের কাছে এইভাবে আমাদের পড়াশোনা রিচ করতে পারি নাই, কারণ যখনই আমরা আমাদের পড়াশোনাগুলো হাতে পাই এটা জেহাদি ট্যাগ দিয়ে এবং জঙ্গি ট্যাগ দিয়ে আমাদেরকে আন্ডারএস্টিমেট করে রাখা হয়। ইভেনকে আমাদের অনেক ভাইদেরকে কারাগার পর্যন্ত নিক্ষেপ করে এই জালেম পতিত সরকার। ইভেনকে এখন আমরা এই সাহিত্যগুলো সবার কাছে রিপ্রেজেন্ট করতে পারতেছি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। সাথে সাথে গণ অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে যে ছাত্রদের যে অকাল যে মৃত্যু বা যে শহীদ হয়েছেন ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে শাহাদাত কামনা করি। বিশেষ করে আমাদের শহীদ পয়সার আমার শান্ত, যিনি জুলাই বিপ্লবের অন্যতম একজন শহীদ, মুরাদপুরে শহীদ হয় 16 জুলাই। আমাদের স্টলের নামও শহীদ ফয়সাল আহমেদ স্টল। আমাদের এটা হচ্ছে চট্টগ্রাম মহানগর দক্ষিণের বাংলাদেশ ছাত্র শিবিরের স্টল। আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় হাসিনার যে ফেসিবাদী শাসন যখন শুরু হয়েছিল, এরপর থেকে তো আর ছাত্র শিবির প্রকাশ্যে এরকম স্টল দিতে পারে নাই, আমাদেরকে দেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় নাই। আজকে আমরা সেই সুযোগ পেলাম। প্রায় 17 থেকে 18 বছর পরে আজকে আমাদের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা আজকে স্টল দিয়েছি এবং এখানে আমাদের উৎসুক ছাত্র এবং জনতার ভিড় আমরা এখানে লক্ষ্য করছি আর কি। খুব ভালো সাড়া পাচ্ছি আমাদের, সবাই ছাত্র শিবিরের প্রকাশনাগুলো দেখছে এবং ভালো পরিমাণে ক্রয় করছে এবং ছাত্র শিবিরকে দেখার জন্য আসতেছে আর কি। এর আগে কোথাও স্টল দেওয়ার সুযোগ পাই নাই। হাসিনার আমল যখন শুরু হয়েছে এরপর থেকে ছাত্র শিবির আর কোথাও প্রকাশ্যে স্টল দেওয়ার সুযোগ পাই নাই। আমরা 17 বছর 18 বছর পরে আজকে এখানে আমরা নতুনভাবে স্টল দেওয়া শুরু করেছি। ইনশাল্লাহ যতদিন আমাদের এই নতুন বাংলাদেশের নতুন পরিবেশ অব্যাহত থাকবে, ততদিন আমরা এই দ্বারা অব্যাহত রাখবো। সবার জন্য আমাদের এই আয়োজন প্রতি বছর থাকবে ইনশাল্লাহ।